ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিজনেস কোচ সাইফুল। তো বিজনেস কোচ সাইফুল চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। তো আমি অনেক দিন কোনো টেকনিক্যাল ইস্যু বা কোনো কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আমরা এই চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড হতে থাকবে। তো সকলের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও শুরু করছি। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে ইন্ডিয়াতে এই মোমেন্টে কোন কোন কোম্পানির প্রফিটেবল কোম্পানি, ঠিক আছে, এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। কেন জানানো জরুরি? কারণ আমরা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করি তাদেরকে কিন্তু জানা অবশ্যই দরকার যে আমাদের কোন কোন কোম্পানি প্রফিটেবল আছে, মোস্ট প্রফিটেবল কোম্পানি ইন ইন্ডিয়া, ঠিক আছে। তো রাইট নাও মোস্ট প্রফিটেবল কোম্পানি ইন ইন্ডিয়া, তো সকলেই মনে করতো যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সব থেকে প্রফিটেবল কোম্পানিতে আছে, কিন্তু এই ধারণাটা বা কনসেপ্টটা সম্পূর্ণ ভুল। যদি Q4-এর কথা বলি, কোয়ার্টার 4-এর কথা যদি বলা হয়, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসে যদি প্রফিটের কথা বলা যায়, তাহলে কিন্তু যদি 1 নম্বর মানে নাম্বার 1-এ যে প্রফিটেবল কোম্পানিটা আছে সেটা হলো SBI, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টোটাল যে প্রফিটটা করেছে Q4-এ সেটা হলো কত? 21,736 কোটি টাকা, ঠিক আছে। Q4-এ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে হচ্ছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক যে প্রফিটটা করেছে সেটার পরিমাণ হলো 21,736 কোটি টাকা, ঠিক আছে। তো 2 নম্বর যে কোম্পানিটা কথা আছে, 2 নম্বর কোম্পানিটা যেটা হলো সেটা হলো যে আপনার সকলেরই চেনা যে কোম্পানিটা হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ওনার বলা যেতে পারে মুকেশ আম্বানি, নীতা আম্বানিও আছেন, আকাশ আম্বানি, মানে অনেকজন ওনার ওই কোম্পানির সঙ্গে ইনভলভ আছেন। তো যদি সেকেন্ড যদি কোম্পানি বলা যায় সেটা হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রফিট কত? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে Q4-এর প্রফিট হচ্ছে 21,243 কোটি টাকা। 21,243 কোটি টাকা, সে জায়গায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 21,736 কোটি টাকা, মোটামুটি 500 কোটি টাকা বেশি প্রফিট করেছে SBI। ওকে, 3 নম্বর যদি বলা যায় তাহলে 3 নম্বর যে কোম্পানিটা হলো সেটা হলো HDFC ব্যাঙ্ক লিমিটেড। বিকজ HDFC ব্যাঙ্ক কিছুদিন আগে মার্জ হয়েছে। আফটার মার্জার মানে হচ্ছে HDFC লিমিটেড অ্যান্ড HDFC ব্যাঙ্ক দুটো আলাদা প্রতিষ্ঠান ছিল, সেগুলো একসাথে মার্জ হয়ে যাওয়ার পর HDFC ব্যাঙ্ক লিমিটেড গঠন বা তৈরি হয়েছে। তো সে কত টাকা প্রফিট করেছে? আফটার SBI অ্যান্ড আফটার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, HDFC ব্যাঙ্ক লিমিটেড প্রফিট করেছে আপনার 18,013 কোটি টাকা, 18,013 কোটি টাকা, ঠিক আছে। 4 নম্বর যে কোম্পানিটা হলো সেটা হলো আমাদের সকলের প্রিয় মানে মানুষটা যিনার কোম্পানি হচ্ছে আমাদের সকলের প্রিয়, মানে সকলেই যে মানুষটাকে ভালোবাসেন, যিনার একটা হেটার নেই, তিনি হলেন আমাদের রতন টাটা সাহেব। রতন টাটা সাহেব কোম্পানি টাটা মোটরস। টাটা মোটরস যেটা প্রফিট করেছে কত? টাটা মোটরস Q4-এ প্রফিট করেছে 17,529 কোটি টাকা, ঠিক আছে, শুধুমাত্র টাটা মোটরস। ওকে, টাটা মোটরস প্রফিট করেছে বিকজ টাটার কিন্তু অনেক কটা গ্রুপ আছে, TCS, টাটা কনসালটেন্সি, টাটা মোটর, টাটা থেকে শুরু করে মানে টাটা সল্ট, ইভেন অনেক সংস্থা আছে। সেই জায়গায় অনলি টাটা মোটরস প্রফিট করেছে Q4-এ 17,529 কোটি টাকা, ঠিক আছে। 5 নম্বর যে কোম্পানিটা প্রফিট করেছে সেটা আপনার সকলেরই প্রিয় মানুষ, যেটা হলো রতন টাটাজি। ওনার যে কোম্পানিটা সেটা হলো যে TCS কত টাকা? TCS-এর ফুল ফর্ম হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। তো TCS কত টাকা লাভ করেছে? TCS লাভ করেছে 12,502 কোটি টাকা, ঠিক আছে, Q4-এ। আফটার TCS যে অর্গানাইজেশনটা লাভ করছে সেটা হলো ICICI ব্যাঙ্ক। ICICI ব্যাঙ্ক সব মানে আফটার TCS মানে টাটা কনসালটেন্সির পরে যে অর্গানাইজেশনটা সব থেকে মানে প্রফিটেবল আছে সেটাও হলো যে ICICI ব্যাঙ্ক। তো ICICI ফুল ফর্ম সকলেই আপনারা জানেন, ICICI ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ওকে, তো এটার যে প্রফিটটা সেটা হয়েছে ICICI ব্যাঙ্কের 11,672 কোটি টাকা Q4-এ, মানে হচ্ছে কোয়ার্টার 4-এ। ওকে, তো তারপরে চলে আসবে যে কোম্পানিটা বা অর্গানাইজেশনটা সেটা হলো কোল ইন্ডিয়া লিমিটেড। কোল ইন্ডিয়া লিমিটেড কত টাকা লাভ করেছে? কোল ইন্ডিয়া লিমিটেড লাভ করেছে 8,640 কোটি টাকা। কোল ইন্ডিয়া লিমিটেড আফটার ICICI ব্যাঙ্ক, কোল ইন্ডিয়া লিমিটেড কত লাভ করেছে? আফটার ICICI ব্যাঙ্ক কোল ইন্ডিয়া লিমিটেড লাভ করেছে 8,640 কোটি টাকা, ঠিক আছে। তো আফটার কোল ইন্ডিয়া যদি পরে যে কোম্পানিটা লাভ করছে সেটা হলো ইনফোসিস লিমিটেড। ইনফোসিস বেসিক্যালি কি করে? ইনফোসিস মানে হচ্ছে বেসিক্যালি ওরা হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানি। ওরা বেসিক্যালি ব্যাঙ্কগুলোতে আপনাদের সফটওয়্যার দিয়ে থাকে, যেমন ICICI ব্যাঙ্ক ইনফোসিসের সঙ্গে টাই আপ আছে। তো যেমন SBI, টাটা, TCS-এর সঙ্গে টাই আপ আছে, ঠিক তেমনই ইনফোসিস হলো একটা সফটওয়্যার কোম্পানি। তো এই কত টাকা প্রফিট করেছে? আফটার কোল ইন্ডিয়া ইনফোসিস লাভ করেছে
7,975 কোটি টাকা, 7,975 কোটি টাকা। আফটার কোল ইন্ডিয়া ইনফোসিস লাভ করেছে 7,975 কোটি টাকা। ঠিক আছে, তো ইনফোসিসের পর যে অর্গানাইজেশনটা আসবে সেটাও একটা ব্যাংক চলে আসবে। তো ব্যাংক কি? অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংক কত লাভ করেছে? অ্যাক্সিস ব্যাংক লাভ করেছে 7,614 কোটি টাকা। আফটার ইনফোসিস, মানে ইনফোসিসের পরে যে কোম্পানিটা সব থেকে বেশি লাভ করেছে সেটা হলো যে অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংক কত লাভ করেছে? অ্যাক্সিস ব্যাংক লাভ করেছে Q4-এ 7,614 কোটি টাকা। ঠিক আছে, এবং আফটার অ্যাক্সিস ব্যাংক যে কোম্পানিটা লাভ করেছে সেটা হলো যে ইন্ডিয়ান অয়েল লিমিটেড। ইন্ডিয়ান অয়েল মানে হচ্ছে IOCL, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ওকে, সে কত লাভ করেছে? ইন্ডিয়ান অয়েল লাভ করেছে 5,488 কোটি টাকা। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি যে তেল সংস্থাগুলো আছে তাদের বিভিন্ন মানে ভাগ আছে, যেমন আছে HPCL। HPCL মানে হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, IOCL ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, BPCL ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এই তিনটে কিন্তু তেল কোম্পানি সংস্থা আছে। এই তিনটে তেল কোম্পানির মধ্যে সব থেকে প্রফিটেবল কোম্পানি হচ্ছে IOCL। ওকে, তো IOCL এর কিন্তু অনেকগুলো ভাগ আছে, যেমন IOCL এর গ্যাস আছে, IOCL এর ওয়েল আছে, এগুলো কিন্তু বেসিক্যালি থেকে থাকে। লুব্রিকেন্ট আছে। লুব্রিকেন্ট মানে কি? লুব্রিকেন্ট মানে হচ্ছে আমরা বেসিক্যালি যেগুলোকে আমরা গ্রিজ বলে থাকি পাতি বাংলায়। ঠিক আছে, তো মোবিল আছে, এগুলো কিন্তু যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে আছে। তো আরেকটা কথা বলে দিই, এগুলো কিন্তু আরেকটা কোম্পানির মধ্যে আছে নিফটি 50। নিফটি 50 মানে কি? নিফটি 50 আমরা কেন বলবো নিফটি 50? এই কারণে আমরা বলবো যেই কোম্পানিগুলো অল ওভার ইন্ডিয়াতে 1 থেকে 50-এর মধ্যে র্যাঙ্ক করে তাদেরকে আমরা নিফটি 50 কোম্পানি বলে থাকি। নিফটি 50 মানে হচ্ছে মানে টপ 50 কোম্পানি ইন ইন্ডিয়া। টপ 50 কোম্পানি ইন ইন্ডিয়া। নাম্বার 1-এ যদি দেখা যায় সেটা হলো প্রফিটেবলের মধ্যে হলো SBI। আমি একবার সামারাইজ করে দিচ্ছি। ঠিক আছে, নাম্বার 1-এ হচ্ছে SBI মানে হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 2 নম্বরে চলে আসবে আপনাদের 2 নম্বরে চলে আসবে আপনার রিলায়েন্স ইন্ডাস্ট্রি। 3 নম্বরে আসবে HDFC ব্যাঙ্ক লিমিটেড। 4 নম্বরে চলে আসবে টাটা মোটরস। 5 নম্বরে TCS। 6 নম্বরে ICICI ব্যাঙ্ক লিমিটেড। 7 নম্বর হচ্ছে কোল ইন্ডিয়া। 8 নম্বর ইনফোসিস। 9 নম্বর অ্যাক্সিস। 10 নম্বর হচ্ছে ইন্ডিয়ান অয়েল লিমিটেড। ঠিক আছে, তো এগুলো হলো প্রফিটেবল কোম্পানি। আমি আরও নিয়ে আসবো পরবর্তী ভিডিও, যেটা সেটা হলো মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ কোন কোম্পানির কত, কবে এসেছিল, মানে হেডকোয়ার্টার কোন জায়গায়। ঠিক আছে, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।